আসসালামু আলাইকুম। মুশফিকুস সালিহিন স্বাগত জানাচ্ছি ক্রাউন সিমেন্ট মধ্যরাতের খবরে। ফেব্রুয়ারির প্রথমার্ধে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হবে জানিয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই জাতীয় সনদের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ, জারি হয়েছে প্রজ্ঞাপন। তিনি বলেন, 4টি বিষয়ের ওপর একটি প্রশ্নে হ্যাঁ বা না ভোট দেবে জনগণ। নির্বাচিত সংসদের প্রথম 180 দিনে হবে সংবিধান সংশোধন। এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রিপোর্ট করছেন হাসান মাহমুদ। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে দীর্ঘ আলোচনার পর তৈরি হওয়া জুলাই সনদে স্বাক্ষর করে রাজনৈতিক দলগুলো। যদিও পরবর্তীতে এর বাস্তবায়ন প্রক্রিয়া সহ নানা প্রশ্ন তুলে রাজনীতির মাঠে দলগুলো দ্বন্দ্বে জড়িয়ে পড়লে 7 দিনের সময় বেঁধে দেয় সরকার। এমনতর পরিস্থিতিতেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুমোদনের পর জাতির উদ্দেশ্যে দেয়া 13 মিনিটের ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের দিনেই হবে গণভোট। 4টি বিষয়ের উপর একটি প্রশ্নে হ্যাঁ অথবা না ভোট দেবে জনগণ। জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। আপনি কি জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদের লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন? ক, নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। খ, আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। ডক্টর ইউনূস জানান, গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে, যারা একই সঙ্গে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর 30 কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। জুলাই জাতীয় সনদকে ঐতিহাসিক অর্জন উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, রাজনৈতিক দলগুলোর মাঠের বক্তৃতায় দূরত্ব থাকলেও বাস্তবে তা নয়। রাজনৈতিক দলগুলোর প্রকাশ্য বক্তব্য যতখানি পরস্পর বিরোধী অবস্থানে আছে বলে মনে হয়, জুলাই সনদ সঠিকভাবে বিশ্লেষণ করলে ততখানি মত পার্থক্য দেখা যায় না। এটি আমাদের অনন্য অর্জন। ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা অনুসারে সংবিধানে জুলাই জাতীয় সনদ অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হবে। তৎকালীন এদিকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025-এর গ্যাজেট প্রকাশ করে সরকার। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে একই দিনে নির্বাচন ও গণভোট ঘোষণা করায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে নির্বাচন কমিশন ও সরকারের প্রতি আহ্বান জানান। আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা পুনর্ব্যক্ত করায় এবং সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠানের ঘোষণা দেয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সভায় তাকে ধন্যবাদ জানানো হয়। প্রধান উপদেষ্টার বক্তব্যে সবাই একমত হবেন এটা স্বাভাবিক নয় জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদের অমীমাংসিত বিষয়গুলোর সমাধান হবে। ইফতেখার রেজার রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচন 2026 জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা নিয়ে রাজধানীর একটি হোটেলে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্টের সেমিনার। উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও বিশিষ্টজনরা।
আলোচনায় অংশ নিয়ে মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্যে সবাই একমত নাও হতে পারে। সকলের কাছে গ্রহণযোগ্য একটা আপনার বক্তব্য তিনি দিয়েছেন, কিন্তু এর মধ্যে যদি মত থাকতে পারে, আপনার অন্য মত থাকতে পারে, কিন্তু মূল কথাটা হচ্ছে যে আমরা যেটা বুঝি যে অতি দ্রুত যেটা ঘোষণা হয়েছে ইতিমধ্যে যে 2026 সালের ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন দিয়ে আপনার জনগণের একটা পার্লামেন্ট আপনার নির্বাচন করা, এবং সেই পার্লামেন্টই জনগণের সমস্ত অমীমাংসিত যে আপনার ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো নিয়ে আলোচনা করে তারা সেখানে সুনির্দিষ্ট একটা সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ বাড়তে দিতে পারবেন। আলোচনায় সুশীল সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক বক্তাদের কণ্ঠে উঠে আসে নির্বাচন ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি। যদি নিছক নির্বাচনের জন্য ঐক্য হয়, সেই ঐক্য খুবই সাময়িক একটা ব্যাপার হবে এবং নির্বাচনের পরে যে বৃহত্তর জাতীয় লক্ষ্য অর্জন, সেই জাতীয় লক্ষ্য অর্জন সম্ভব হবে না। ফর ডেমোক্রেসি এন্ড ফর দি প্রসেস। এখন রাজনৈতিক দলগুলি যদি আপনার তুচ্ছ কারণে আপনার বিভাজনের সৃষ্টি করে, তাহলে আমাদের দেশ এই সংকট থেকে মুক্তি হতে পারবে না। ফ্যাসিস্ট দলটি দিল্লিতে বসে ঢাকায় লকডাউনের কথা বলেছে, গত 2 দিন ধরে তাণ্ডব চালিয়েছে ঢাকায়। এগুলো আমরা আজকে আলোচনা করছি না। জুলাই যোদ্ধারা গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে সুযোগ সৃষ্টি করেছে, সে প্রচেষ্টা অব্যাহত রাখার তাগিদও বক্তাদের। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। এর আগে প্রধান উপদেষ্টার ভাষণের প্রাথমিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, প্রধান উপদেষ্টা নিজের সই করা সনদ লঙ্ঘন করেছেন। আর জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরোয়ার বলেছেন, একই দিনে গণভোট এবং সংসদ নির্বাচনের ঘোষণায় জন আকাঙ্ক্ষা পূরণ হয়নি। আর এনসিপি বলছে, জুলাই সনদ বাস্তবায়নের উপর নজর রাখা হবে। রিপোর্ট করছেন জুবায়ের প্রধান। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 অনুমোদন দিয়ে গেজেট প্রকাশ করেছে সরকার। জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। গুলশানের নিজের বাসভবনে ভাষণে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সালাউদ্দিন আহমদ বলেন, সংবিধান সংস্কার পরিষদ গঠনের কোনো এজেন্ডা ঐকমত্য কমিশনের ছিল না। তার অভিযোগ, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের বিষয়টি ইতিবাচক হলেও নোট অফ ডিসেন্ট নিয়ে স্পষ্ট কিছু বলা হয়নি। মাননীয় প্রধান উপদেষ্টা যে সমস্ত প্রস্তাবনা দিয়েছেন তার ভাষণে, মুদ্রা কথায় বলতে গেলে তিনি জুলাই জাতীয় সনদের, স্বাক্ষরিত সনদের লঙ্ঘন করেছেন। এই আদেশের মর্যাদা কী হবে, এই আদেশের বৈধতা কী হবে, সেটা জুডিশিয়ারি বলতে পারবে, বিচার বিভাগ বলতে পারবে। আমি এর বেশি এখন বলতে চাই না। এদিকে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, জাতীয় নির্বাচনের দিনেই গণভোটের ঘোষণায় গণদাবি উপেক্ষিত হয়েছে। এই সিদ্ধান্ত ভোটারদের জন্য একটি সংকট তৈরি করবে। 5 দফা দাবিতে 8 দলের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান জামাত সেক্রেটারি। যে সংকটমুক্ত স্বচ্ছ নির্বাচনের আশা আমরা করেছিলাম, সে সংকটটাই কিন্তু রয়ে গেল। আমাদের একই আন্দোলনের সাথী সহযোদ্ধা আরও 8টি রাজনৈতিক দল ইতিমধ্যেই প্রত্যেক দল তার নিজ নিজ দলীয় ফোরামে তাদের এই ভাষণের উপরে প্রতিক্রিয়া পর্যালোচনা নিজেরা করছেন, এবং পরে আমরা 8 দল সম্মিলিতভাবে আমাদের করণীয় ইনশাল্লাহ স্থির করব। এদিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রতিক্রিয়ায় এনসিপি নেতারা জানিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে কিনা সেটি মুখ্য বিষয়। জুলাই সনদের স্বাক্ষর এই আওয়ামী লীগের এই ফ্যাসিস্ট চুপ্পুকে দিয়ে করানো মানে এমন একটা বার্তা দেওয়া যে আওয়ামী লীগ ইজ ওকে, এবং বিদ্যমান সংবিধানে এবং বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থায় আওয়ামী লীগকে আবার ফেরত আনা হলো, এরকম একটা মেসেজ আসলে দেয়। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের প্রথম দিনে তিনি এমন মন্তব্য করেন। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি, কালো টাকা ও পেশি শক্তির প্রভাব ঠেকানো এবং প্রার্থীদের জামানত কমানোর দাবি জানিয়েছে কয়েকটি রাজনৈতিক দল। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। রাজনৈতিক দলগুলোর সংলাপের প্রথম দিনে 12টি দলের সাথে 2 ধাপে বৈঠকে বসে নির্বাচন কমিশন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, বাসদ সহ বাম ঘরানার 6টি রাজনৈতিক দল সংলাপে যোগ দিতে দুপুরে নির্বাচন কমিশন ভবনে আসেন। 2টায় শুরু হয়ে বৈঠক চলে বিকেল 4:30 পর্যন্ত। এ সময় তারা জানান,
কোনোভাবেই জুলাই বিপ্লবের চেতনাকে ব্যর্থ হতে দেয়া যাবে না। অনেক আকস্মিকভাবে নির্বাচনে পোস্টার দেওয়ার বিষয়টা আপনারা বাতিল করেছেন। এটাতে যেসব মার্কার বেশি পরিচিতি, পুরনো মার্কা, দলের হেজিমনি বেশি, তারা কিছু বাড়তি সুবিধা পেতে পারে। ইতিমধ্যে যেসব দলগুলো তুলনামূলকভাবে নির্বাচনে কম অংশ নিয়েছেন, দলের পরিচিতি, মার্কার পরিচিতি কম, তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। প্রবাসী ভোটাররা তাদের গোপনীয়তা লঙ্ঘন করলে জাতীয় পরিচয়পত্র লক করার কথা জানায় নির্বাচন কমিশন। উনি কোনো অবস্থাতেই তার ভোটের গোপনীয়তা ভঙ্গ করবেন না, ভোটের গোপনীয়তা তিনি নিশ্চিত করবেন। তো কারো দ্বারা প্রভাবিত হয়ে ভোট দিবেন। এখন কথার কথা, যদি কেউ ভোটটা দিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলে অমুক রাজনৈতিক দলের পক্ষে জোয়ার উঠেছে, then what can we as election commission do? হ্যাঁ, আমরা চিন্তা করেছি তার ন্যাশনাল আইডিতে আমরা ব্লক করে দিব। এর আগে সকালে উদ্বোধনী সংলাপে যোগ দেয় খেলাফত আন্দোলন, মুসলিম লীগ, জমিয়তে উলামায়ে ইসলাম সহ 6টি রাজনৈতিক দল। প্রিসাইডিং অফিসার যারা, কর্মকর্তা যারা, নির্বাচন কর্মকর্তা যারা, ওনারা যেন কোনো প্রার্থীর বাড়িতে মেহমান না হন। সিইসি বলেন, দলগুলো সহযোগিতা না করলে নির্বাচন আয়োজন বাধাগ্রস্ত হবে। নিরপেক্ষ রেফারির ভূমিকায় আমরা থাকতে চাই। আপনাদের সহযোগিতা ছাড়া রেফারির কাজ করা বড় মুশকিল, সুষ্ঠুভাবে খেলা পরিচালনা করা মুশকিল। কারণ মূল প্লেয়ারদের যদি সহযোগিতা না পাই তাহলে তো এটা প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়ে যাবে। নির্বাচন করতে গিয়ে আমাদের অনেকগুলো অতিরিক্ত জিনিস কিন্তু আমাদের ঘাড়ে এসে পড়ছে। সুতরাং আপনাদের সহযোগিতা অধিকতর প্রয়োজন এখন। ভোটের আগেই পোস্টার, ফেস্টুন সহ দলগুলোর প্রচার নিয়ে ক্ষোভ জানিয়েছে নির্বাচন কমিশন। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বিমানের টিকিট অবৈধভাবে ক্রয় বিক্রয় এবং যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে বাংলাদেশ ট্রাভেল এজেন্সি অধ্যাদেশ 2025-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। আইন লঙ্ঘন করলে সর্বোচ্চ 10 লাখ টাকা জরিমানা এবং 1 বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে অধ্যাদেশে। সচিবালয়ের ব্রিফিংয়ে বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন উপদেষ্টা বশির উদ্দিন আহমেদ জানান, প্রতি বছর যাত্রীদের কাছ থেকে প্রায় 60,000 কোটি টাকা অতিরিক্ত অর্থ নেয় এজেন্সিগুলো, যাদের বেশিরভাগ ভুক্তভোগী মধ্যপ্রাচ্যের প্রবাসী শ্রমিকরা। নতুন আইনে বিমানের টিকিটের যৌক্তিক মূল্য নির্ধারিত হবে জানিয়ে উপদেষ্টা বলেন, এজেন্সিগুলো একে অপরের কাছে টিকিট ক্রয় বিক্রয় করতে পারবে না। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।